বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। মিক্স ভেজিটেবল দিয়ে খিচুড়ি রান্না করব। আপনার খিচুড়িটা একবারও পাতলা হবে না, একবারও ঝরঝরা হবে না। এর জন্য চাল নিছি, এখানে কাটালি ভোগ পোলা চালের মতো নেই, 2 কাপ নিছি চাল, আর ডাল নিছি 3 পদের। এখানে মুগ ডাল একটু ভেজে, মুগ ডাল ভেজে এখানে বুটের ডাল আর মুসুরির ডাল সবগুলো একসাথে ভিজিয়ে রেখেছি। হাফ কাপ করে দিছি, আর শুধু বুটের ডালটা মনে হয় হাফ কাপের বেশি। এই গেল ডাল। তারপরে কি সবজি দেবো? পেঁপে, নাম্বার 1 জাতীয় খাবার। আর নাম্বার 2 ফুলকুমারি। এটা হলো ফুলকুমারি, রেলে মিষ্টি কুমড়া। এটা তো চিনছেন আপনারা। ফুলকপি, আরে ভালোবেসে নাম দিলাম ফুলকুমারি। আর এখানে এটা ফ্রোজেনে থাকে। 3-4 রকমের সবজি আছে, বিন আছে, মটর আছে, আপনার কর্ন আছে, নানান ধরনের। এটাও দেব, এটা পরে দেব। তারপরে দেশি ভাই আছে আলু, ছোট্ট একটা নিছি। না নিলে তো মাইন্ড করব যে সবারে দেয় আর নেয়, আমারে নেয় না। এটা মিষ্টি আলু, ওকে একটু বেশি নিছি। মিষ্টি আলুটা আমি পছন্দ করি। আর নিছি ক্যাপসিকাম, গ্রিন কালার। এই হলো কথা। এই খিচুড়িটা আমি একটা অন্যভাবে রান্না করব, আমার সাথেই থাকবেন বন্ধুরা। চালটা দিছি আগে, ডালটা দিলাম, এখন যে সবজিগুলা শক্ত সেগুলো আগে দেব। তারপরে দেবো আলু, মিষ্টি আলু, গোল আলু, পানিটা দিয়ে দিয়েছি একবারে, আমার কোমর পর্যন্ত পানি দিছি, আপনারা ডুবাইতে পারবেন। এখানে গুঁড়া মশলা দেবো, এটা ঝাল 1/2 চামচেরও কম, আর হলুদও 1/2 চামচের কম। 1 চামচ ধনিয়া, আর 1 চামচ জিরা, আর 1 চামচ কাশ্মীরি মরিচ। এটা আপাতত দিলাম, লবণটা দিলাম, তারপর জালটা ধরিয়ে দিলাম, হইতে থাক। বিসমিল্লাহ। তারপরে কি দেই দেখান। আদা রসুনের পেস্ট দেব, রসুন দেব 1.5 টেবিল চামচ, আর আদা একটু কম, 1 টেবিল চামচের বেশি। নাড়া দিয়ে দেই। এখন ফুলকপি আর মিষ্টি কুমড়া এই দুইটা দিয়ে দেবো। আমি এখানে বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর ভিতর থেকে এরকম মাঝখানে যে ইটা থাকে, বিচিগুলা, সেগুলো আমি খুলে নিয়েছি চামচের সাহায্যে অথবা ছুরির সাহায্যে, যেমনি করেন। আর এই বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে মাঝখানে যে ইটা থাকে ওইটা আমি ফেলি নাই, ওইটা কেটে কুচি কুচি করে রেখেছি। এটা ভাজি করব। কি দিয়ে ভাজি করি
দেখবেন কম করে আমি নিয়েছি। তারপরে এগুলা ভাজবো, আর যেগুলা যে বাইর করলাম এগুলো কুচি কুচি করে কাটবো, একবারে ছোট ছোট করে কাটবো। তারপরে কি দিয়ে মিক্স করি সব কিছু রেডি করে নিয়ে আসি। আপনাদের না দেখে তো কিছু করব না। এভাবে আমি সবগুলা কেটে নেব। এখন মিক্স সবজিটা দিয়ে দিলাম। খিচুড়ি প্রায় শেষের দিকে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। বড় কড়াই, আরো দেব মটরশুঁটি, দেব ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম। এটা কখনো পানিতে ভিজাবেন না, যদি ফ্রোজেন থাকে এগুলা ধুয়েই ফ্রোজেন করে। পানিতে ভিজালে সিদ্ধ হতে চাবে না। এখন আমি কিছুক্ষণের ভিতর বাগারটা দিয়ে দেব। এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এটা বেশি সিদ্ধ না হলে সমস্যা নাই। আমি অন্য চুলায় বাগার দেব। অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল, শুকনা মরিচ এবং তেজপাতা দিয়েছি। এটা আগে গরম হোক। প্রথমে রসুন দিয়ে দিলাম, শুকনা মরিচ আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দেবো। এটা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটু কালি জিরা দিয়ে দিলাম। আর একটু জিরা দেব। এটা সবার পরে দিতে হয়। এটা নাড়া দিয়ে একটু ভাজা হলে বাগারে খিচুড়িতে দিয়ে দেবো। বাগার শেষ। আমি অন্য চুলায় বাগারটা রেডি করেছি। এখন বাগারটা দিয়ে দিলাম। আর এ চুলার জালটা কমিয়ে রেখেছি, কারণ আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। বাগার দিয়ে আপনারা জাল নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মিক্স করে নেবো ভালো করে। তারপরে ধনে পাতা দিয়ে দেবো। বেগুন ভাজার জন্য এখানে আমি বিট লবণ নিয়েছি 1/4 চামচ, আর চাট মশলা 1/4 চামচ। এখন এর ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ, একবারে সোজা কিন্তু, পেঁয়াজ, আর যে বেগুনটা কেটে রেখেছিলাম মাঝখানে সেটা দিলাম কিছু, আর কিছু টমেটো দিলাম। ধনে পাতাটা পরে দেবো। এটা আগে মাখাই ভালো করে। তারপরে এখানে ডিম আলি, দেখুন 4টা ডিম দিলাম এর ভিতরে।
ভালো করে ফেটে নেই, যত সুন্দর করে ফেটতে পারেন। এখানে আমি বেগুনগুলা হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন চুলায় চলে যাব আর এই ডিমটা ভালো করে ফেটবো। এখানে অল্প একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনের রিংগুলা দিয়ে দেবো, গোল গোলগুলা। এখন এই রিংয়ের ভিতরে ডিমের পেস্টগুলা দিয়ে দেবো। ডিমের যে মিশ্রণটা তৈরি করছি আপনারা চাইলে হলুদ মরিচ দিতে পারেন, কিন্তু ডিমে আমরা হলুদ মরিচ খাই না। এখন আস্তে আস্তে ভাজা হোক। বেগুনটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আপনারাও এরকম আস্তে আস্তে ভাজবেন, অল্প তেল দিয়ে। দেখেন, এটা খেতে অসাধারণ লাগবে। আপনারা এরকম করে খাবেন এই সবজি খিচুড়ির সাথে। এটা নতুন একটা বেগুন ভাজা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বেগুন ভাজাটা রেডি। দেখেন কত সুন্দর লাগছে, কত লোভনীয়। আপনারা এভাবে করে খাবেন, বেশি তেল লাগে না, 1 টেবিল চামচ তেলেই হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। আপনারা তো দেখেছেন। আমার সবজি খিচুড়ি রেডি। অনেক ধরনের সবজি দিছি, আর এটা হলো ডিম ভাজা, নতুন ধরনের বেগুন দিয়ে ডিম ভাজা। আর এটা হলো আমার গাছের মরিচ, সেই মরিচ দিয়ে আমি আচার করছি। এটা হলো কাশ্মীরি আচার, এই আচার আমি পানি ছাড়া করছি। একদিনও আমি ফ্রিজে রাখি নাই, বাইরে আছে, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আমার এই সবজি খিচুড়ি আর এই ডিম বেগুন ভাজা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো এইরকম সহজ রেসিপি নিয়ে। দেখেছেন তো যে কীভাবে রান্না করলাম, একেবারে সহজভাবে।